মেজর ইতিহাসের তৃতীয় পেপারের ব্রহ্মাস্ত্র সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। ৬০১৩ যে পেপারটা রয়েছে এই সম্পূর্ণ সিলেবাস থেকে আজকের এই ভিডিওটিতে আমরা স্পেশালি এমন কিছু কোশ্চেন আলোচনা করব যেগুলো ৫ নম্বরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তবে এখানে থাকা কিছু কোশ্চেন পরীক্ষায় ১০ নম্বরের জন্যও কিন্তু আসতে পারে। তো অতি অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। তার জন্য এখানে লেখা আছে অতি গুরুত্বপূর্ণ ৫ এবং ১০ নম্বরের প্রশ্নাবলীর সাজেশন। আজকের এই ভিডিওটিতে যে প্রশ্নাবলীর সাজেশনের পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ এটা অ্যাভেলেবেল হবে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো যদি কেউ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে না থাকো তোমাদের বলবো আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাচ্ছ। অতি অবশ্যই সেই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও। পরীক্ষার ঠিক সামনে আমরা কিন্তু পিডিএফগুলোকে সেখানে পাবলিশ করে দেবো। তোমরা এখানে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ 7384041536। বর্ধমান ইউনিভার্সিটির যে কোনো সেমিস্টারের পরীক্ষা নিরীক্ষা করে তৈরি করা এক্সাম ওরিয়েন্টেড নোটপত্র সংগ্রহ করতে অতি অবশ্যই আমাদের এই নম্বরে যোগাযোগ করতে ভুলবে না। শুরু করছি আজকের এই লাস্ট মিনিট সাজেশনমূলক ক্লাসটি। প্রথম প্রশ্ন, আসিয়া রেজিম বলতে কি বোঝায়? ফরাসি বিপ্লবের সামাজিক কারণগুলো আলোচনা করা মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপরে রয়েছে আমাদের ফরাসি বিপ্লবের দার্শনিকদের ভূমিকা, সংবিধান সভার প্রধান কৃতিত্বগুলি, নেক্সট সন্ত্রাসের রাজত্বের বৈশিষ্ট্য, নেপোলিয়নের প্রশাসনিক সংস্কার, ভিয়েনা কংগ্রেসের মূলনীতি, ঠিক আছে, জার্মানির একত্রীকরণে বিসমার্কের ভূমিকাটা 100% কমনযোগ্য একটা প্রশ্ন, ভালো করে পড়বে, ইতালির একত্রীকরণে ক্যাবুরের ভূমিকা, তারপরে হচ্ছে গ্যারিবল্ডির অবদান আলোচনা করো, পূর্বাঞ্চলীয় প্রশ্ন বলতে কি বোঝায়, ব্রিটেনে শিল্প বিপ্লবের কারণ, শ্রমিক আন্দোলনের উত্থানের কারণ এবং কারণ ফলাফল যদি দুটো আসে তাহলে সেক্ষেত্রে সেই প্রশ্নটা ১০ নম্বরের জন্য প্রযোজ্য হবে। সমাজতন্ত্রের মূল ধারণা, বার্লিন কংগ্রেস 1878, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এর গুরুত্বটা পড়বে। তৃতীয় ফরাসি প্রজাতন্ত্রের প্রধান সমস্যাগুলি, বলসেবিক বিপ্লবের কারণ, প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ আলোচনা করো। এই 18খানা কোশ্চেন আমি শেয়ার করলাম যেগুলো পরীক্ষায় ৫এও আসতে পারে আবার ১০এও আসতে পারে। তবে এগুলো স্পেশালি ৫ নম্বরের ভিত্তি করেই তৈরি করা হয়েছে, দুই একটা কোশ্চেন ১০এর জন্য হলেও আসতে পারে পরীক্ষায়। এই সিলেবাস থেকে স্পেশালি যে ১০ নম্বরের প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো আমরা পিডিএফ এখনও রেডি হয়নি, তো সেগুলোর কাজ চলছে। তো খুব দ্রুত সেই ভিডিওটা তোমাদের সামনে আমরা শেয়ার করব। আর এই দুটো ক্লাস সুসম্পন্ন হলে পুরো কিন্তু আমাদের মেজর 13 প্যাকেজটা ক্লিয়ার হয়ে যাবে। মেজর 13 থেকে তাহলে ৫ নম্বরের স্পেশাল ক্লাসও তোমরা পেয়ে গেলে ১০ নম্বরেরটা আসতেছে দুটো ক্লাস করে নাও, তাহলে এর বাইরে কিন্তু আর কোনো কোশ্চেন পড়তে হবে না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।